নমস্কার। বর্ধমান কোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন রিক্রিয়েশন ক্লাব আয়োজিত যে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে 2023 সালে ডিসেম্বর মাসে 23শে ডিসেম্বর এই টুর্নামেন্ট হবে। তো এই টুর্নামেন্টে প্রায় 8টা টিম যোগদান করছে। তার মধ্যে একটা টিমের ক্যাপ্টেনকে আমরা সামনে পেয়েছি, তিনি কিংসের ক্যাপ্টেন আমাদের নীলকণ্ঠ দাস। তার কাছে তার বক্তব্য একটু শুনে নিই। হ্যাঁ, বলুন নীলকণ্ঠ বাবু। আচ্ছা, আপনাদের খেলার প্রস্তুতি সম্পর্কে বলুন, কেমন প্রস্তুতি নিচ্ছেন আপনারা? খেলার প্রস্তুতি চলছে। আমাদের টিমের যারা প্লেয়ার আছে তারা যেটুকু অফিস টাইমের পরে যেটুকু সময় পায় বা ছুটির দিনে যেটুকু সময় পায় তারা ইচ্ছার সঙ্গে যাতে খেলাটা ভালো করে খেলা যায় তার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে এবং খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে। আচ্ছা, এবছরের টুর্নামেন্টের যে আয়োজন, সেই আয়োজন সম্পর্কে কিছু বলুন। খুব ভালো, গতবারও খুব ভালো হয়েছিল, আশা করি এবারও আরো ভালো হবে এবং টুর্নামেন্টে যারা আয়োজক আছে বা যারা এই সমস্ত দায়িত্ব নিয়ে করছে তাদেরকে অভিনন্দন। এই সমস্ত করার জন্য আমাদের একটা কাজ করার পরে এরকম ধরনের একটা বিনোদন বা এরকম ধরনের একটা খেলার আয়োজন সত্যি খুব অভিনন্দন। আচ্ছা, এবারে আপনাদের প্রথম খেলা কোন দলের বিরুদ্ধে পড়েছে? যতদূর সম্ভব বর্ধমানের একলব্য। বেশ। তো এই টিমগুলোর মধ্যে কোন টিমটাকে আপনার স্ট্রংগেস্ট অপোনেন্ট বলে মনে হচ্ছে? স্ট্রংগেস্ট অপোনেন্ট নয়, প্রত্যেক টিমটাই ভালো টিম হয়েছে। ক্রিকেট তো হচ্ছে একটা খেলা যেটাকে বলা যায় গ্লোরিয়াস আনসার্টেনিটি, 10টা বলের খেলা। ভালো 10টা বল হলেই পরেই যে কোনো দল চ্যাম্পিয়ন হতে পারে। আমাদের কাটোয়ার পক্ষ থেকে একটা হাইলি এক্সপেকটেশন আছে যে আগের বারে চ্যাম্পিয়ন হয়েছিল, ওদের সকল থেকেই কাটোয়ার টিমের দিকে একটু চাহিদা বেশি থাকবে। তারা যেরকম ভাবে আগেরবার খেলেছিল এবারে যাতে ভালোভাবে খেলে। প্রত্যেক দলকে আমার পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে প্রত্যেক দলকে অভিনন্দন। তারা ভালোভাবে খেলুক, ফাইট হোক, একটা খেলার মতন খেলা হোক, এইটুকু। আচ্ছা, এই আপনার টিমে যে সকল প্লেয়ারগুলো রয়েছে, এমন কোনো প্লেয়ার আছে যার কাছে আপনারা অনেক বেশি প্রত্যাশা করেন, যার পারফরমেন্সের উপর আপনারা অনেক বেশি ডিপেন্ডেন্ট? প্রত্যাশা না, আমাদের দলের যে কটা প্লেয়ার আছে প্রত্যেকেই খেলার সঙ্গে যুক্ত ছিল আর কি। মানে বর্তমানে তারা খেলার সুযোগ পায় না, খেলছে। তবুও এর মধ্যে ইন্দ্র আছে, সুষমা আছে, চাঁদ আছে, আমাদের সুশোভন আছে, এরা সব ভালোই খেলে। তিয়াস আছে বোধহয়, তিয়াস আছে এবং আমাদের অঙ্কন আছে। এরা সব মোটামুটি ভালোই ব্যালেন্স টিম হিসাবে মনে হচ্ছে যেন হয়েছে এবং আমরা তো এরকম ভাবেই খেলার চেষ্টা করব এবং ভালো খেলা একটা দেখার সবাই সুযোগ উপহার পাবেন। আচ্ছা, ক্যাপ্টেন হিসেবে আপনাকেও একটু পারফরমেন্স দিতে হবে, আপনাকে একবার মিনিমাম একবার বল করতে হবে, সঙ্গে পুরো টিমটাকে পরিচালনা করতে হবে। সেই দিক থেকে আপনি কতটা প্রস্তুত? চেষ্টার মধ্যে আছি। খেলাধুলো আগে ক্রিকেট খেলা বহু খেলেছি, অনেক ম্যাচ টাইপও খেলেছি, কিন্তু ঘটনা বর্তমান সময় তো আর হয় না। তবুও যেটুকু সময় পাই আমরা মাঠে যাই, সঙ্গে মাঠে থাকে তারা দুজন মিলে চেষ্টা করি যতটুকু পারে অন্তত একটা ওভার যাতে সেভাবে না আমার দলকে সেভাবে না ক্ষতি করে, সেরকম দিকে চেষ্টা করে আমাদের। আচ্ছা, এই যে ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে টিম সিলেকশন যে প্রক্রিয়াটা, এটা কেমন লেগেছে বা এর কোনো ইমপ্রুভমেন্ট দরকার আছে বলে মনে হয়? ইমপ্রুভমেন্ট দরকার না, আমাদের যারা যারা ফ্র্যাঞ্চাইজিতে নাম দিয়েছে তার বাইরেও অনেকে খেলে, বিশেষ কারণের জন্য তারা খেলতে পারছে না। আমি বলবো সবাইকেই, সবাই এসো তোমরা, যে এই খেলার মধ্যে আসা ভালো একটা চর্চার মধ্যে থাকা এবং ফ্র্যাঞ্চাইজি যেভাবে করেছে ঠিকই আছে, যেভাবে হয় আর কি। আমাদের খুব স্বল্প সময়ে সীমিত ক্ষমতার মধ্যে থেকে যারা যেভাবে করা হয়েছে বা যেভাবে চিন্তাভাবনা করা হয়েছে সেটুকু আমাকে অভিনন্দন জানাই এবং খুব ভালো ব্যাপার। লাস্ট প্রশ্ন, কোনো একটা স্পেশাল প্লেয়ার যাকে পেলে আপনার টিমটা আরো বেশি মজবুত হতো? আগের বারে যা পারফরমেন্স ছিল তার মধ্যে নির্ঝর খুব ভালো খেলেছে। আমাদের বর্ধমান টিমের আমার সঙ্গে যে খেলা আছে তার যে বিশ্বজিৎ মুর্মু, নাকি তার নাম? বিশ্বজিৎ মুর্মু, সেও খুব ভালো প্লেয়ার। এরা থাকলে ভালোই হতো এবং এরা নিশ্চয়ই একটা টিমের ভাগ্য গড়ে দিতে পারে, ভালো প্লেয়ার।
অনেক ধন্যবাদ, শুভেচ্ছা রইল। আপনাদের টিমের সাফল্য আমরা সবাই কামনা করি এবং আশা করি 23শে ডিসেম্বর দিনটা আমাদের কাছে একটা বিশাল স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। ধন্যবাদ। নিশ্চয়ই।